প্রতিবন্ধকতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বগুড়ার পোল্ট্রি শিল্প। রাজনৈতিক স্থিতিশীলতা আর রোগবালাই কম হয় লোকসান কাটিয়ে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মসংস্থানের ভালো সুযোগ হয়। দিন দিন এই শিল্পে ঝুঁকছেন বেকার তরুণেরা। 2015 সালে ভয়াবহ ঘূর্ণিঝড় আর রোগবালাই সহ নানা কারণে গত 2 বছরে বন্ধ হয়ে যায় 2000-এরও বেশি পোল্ট্রি খামার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হারিয়েছে 10 থেকে 12,000 মানুষ। 2016 সালের শেষ দিকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে এখানকার পোল্ট্রি শিল্প। আগের বছরগুলোতে লোকসানে থাকা খামারিরা এবছর লাভের আশা করছেন। তাদের ধারণা বছর শেষে লেনদেন ছাড়িয়ে যাবে 2,500 কোটি টাকা। নতুন করে কর্মসংস্থান হবে অন্তত 1 লাখ নারী পুরুষের। গত 2-3 বছরে আমাদের প্রচুর লস দিতে হয়েছে। ঔষধ, খাদ্য সবগুলো বাকিতে বিক্রি করতে হয়েছে। বর্তমানে ব্যবসা অবস্থা মোটামুটি ভালো। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আশা করা যায় 1 বছর বা 2 বছরের ভাবে চললে খামারিরা কিছুটা লোকসান পুষিয়ে লাভের মুখ দেখবে। জেলা পোল্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী 2006 সালে বগুড়ায় পোল্ট্রি শিল্পের বিকাশ শুরু হয়। মাত্র 6 বছরের মাথায় এ শিল্পে বেচাকেনার পরিমাণ দাঁড়ায় প্রায় 1,500 কোটি টাকা। তবে বিগত কয়েক বছর লাভের মুখ দেখেননি পোল্ট্রি ব্যবসায়ীরা। প্রত্যেক বছর এরকম সময়ে পোল্ট্রি সেক্টরে একটা দুর্যোগ থাকে, কিন্তু এবার এটা আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হিসেবে আমাদের যে প্রিভেন্টিভ ব্যবস্থা খামারিরা গ্রহণ করেছে বিভিন্ন ভ্যাকসিনেশন, ওষুধপত্রের কারণে, সেটা আসলে তাৎপর্যপূর্ণভাবেই তারা ব্যবস্থা গ্রহণ করার কারণে এই রোগবালাইটা এবার নাই। বর্তমানে বগুড়ায় হ্যাচারি আছে 60টি আর খামার 7,000-এরও বেশি। সব মিলিয়ে 4 লাখ নারী পুরুষ জড়িত এ শিল্পে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।